বলুন বাহু থেকে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। যদি আমার ভুল না হতো বলো বলো তবে কি হইতো আমরা কেমনে ধরি নামেতে যদি গোরা না হইত কিমতি হইত কেমনে ধরিতাম যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা এবারে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো জগতে জানা তো রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো আমার রাধার মহিমা কে জানা মন মন রাধার মহিমা কে জানা রাধার মহিমা আর গৌরী যদি না আগে নদে আসিত রাধার মহিমা কে জানা আমার গৌরী যদি না নদে আসিত রাধার মহিমা কে জানা রাধার মহিমা রাধার মহিমা কে জানা আজকের বিশেষ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে কীর্তনে আসন বসেছে তাই না মা? আজকের আমাদের মধ্য থেকে আমাদের পরম আত্মীয় আমাদের ছেড়ে চলে গেছে, সেই জন্য আমরা কতজন কত শোক করেছি, কত কান্না করেছি, কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে সেটা জানতে হবে। হরি বল, হরে কৃষ্ণ। ভগবানের নাম শুনতে এসেছেন, মনটাকে যদি নামের দিকে না দেবে তাহলে শুধু আসা যাওয়া সময় নষ্ট হবে, কাজের কাজ কিছু হবে না। শাস্ত্র কি বলছে? সত্যি সত্যি কি আমাদের মৃত্যু আছে? মৃত্যু হয় কার? আমাদের দুইটা দেহ আছে, একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল দেহ। ভালো করে শুনবেন, আমি গীতা দিয়ে শুরু করেছি। একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল দেহ। এই স্থূল দেহের মৃত্যু ঘটে, কিন্তু সূক্ষ্ম দেহের কোনো মৃত্যু ঘটে না। কোনটা আমাদের স্থূল দেহ? না ক্ষিতি অব তেজ মরুদ রোগ, এই পঞ্চ তন্মাত্র দিয়ে তৈরি যে রক্ত মাংস দিয়ে যে দেহ তৈরি, এটাকে বলে স্থূল দেহ। এই দেহের মৃত্যু ঘটে। আর দেহের মধ্যে আরেকটা দেহ থাকে, সেটা কোনটা? সেটা হলো আত্মা কিংবা জীবন। এই আত্মা নামক যে সূক্ষ্ম দেহটা মন বুদ্ধি অহংকার এই তিনটে উপাদান দিয়ে তৈরি। এই সূক্ষ্ম দেহের কোনদিন মৃত্যু হয়, আর এই সূক্ষ্ম দেহটাই হলো আসল দেহ।
এই সূক্ষ্ম দেহটা শরীরের মধ্যে আছে বলে আপনি এখানে বসে কীর্তন শুনছেন। এই সূক্ষ্ম দেহটা শরীরের মধ্যে আছে বলে আপনি হেঁটে যেতে পারেন, কথা বলতে পারেন, গল্প করতে পারেন, ঠিক কিনা মা? শরীরের মধ্যে যদি আত্মা না থাকবে তাহলে এই দেহটা মৃত বলে ঘোষণা হয়ে যাবে, এই দেহের আর কোনো মূল্য থাকবে না। কি বাবা, তাই তো? অর্থাৎ ইকো যদি থাকলে কমিয়ে দেবে। সূক্ষ্ম দেহ আছে বলে এই স্থূল দেহটা চলাফেরা করতে পারে। সূক্ষ্ম দেহ না থাকলে স্থূল দেহ মৃত বলে ঘোষণা হয়ে যায়। তাহলে যে স্থূল দেহের মৃত্যু আছে, সূক্ষ্ম দেহের মৃত্যু নেই, তাহলে সূক্ষ্ম দেহটা কোথায় যায়? এই যে আজকের যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছে, তারা যে সূক্ষ্ম দেহটা জীবনটা ছিল কোথায় গেছে? জীবনটা শরীর থেকে বেরিয়ে গেছে বলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তাহলে জীবনটা গেল কোথায়? শাস্ত্র গীতা কি বলছেন? যেটা আমাদের সনাতন ধর্মের পরম সম্পদ, যে ভগবত গীতা, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে যা যা উপদেশ দান করেছিলেন, সেই ভগবানের মুখ নিঃসৃত শ্লোক হলো গীতা। সেখানে ভগবান কৃষ্ণ বলছেন, দেহনে অস্মিন যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্ত্ব না মুহ্যতি। অর্থাৎ আমাদের দেহের পরিবর্তন হয়। যখন জন্মেছি শিশু ছিলাম, আস্তে আস্তে যৌবনকাল প্রাপ্ত হলো, তারপরে বার্ধক্য এলো, তারপরে মৃত্যু ঘটলো, তার দেহের পরিবর্তন হচ্ছে। কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা শাশ্বত, আত্মা অবিনশ্বর, আত্মা নিত্য, আত্মা চিরন্তন সত্য। তাই সেই যে আত্মাটা ছিল শরীরের মধ্যে, তিনি কোথায় গেলেন না? ভগবান কৃষ্ণ গীতায় বলছে, বাসাংশে জীর্ণানি যথা বিহায়া। অর্থাৎ মানুষ যেমন পুরাতন জামা কাপড় ত্যাগ করে নতুন জামা কাপড় পরে, তাই না? যেমন আমাদের জামা কাপড় ময়লা হলে বা ছিঁড়ে দিলে সেটাকে বাদ দিয়ে নতুন একটা জামা কাপড় পরি, তাই না মা? তখন এই দেহটা, যে দেহটা শীর্ণ জীর্ণ হয়ে গেছে, সেই দেহ থেকে আত্মা অন্য একটা দেহে চলে যায়। অন্য একটা দেহে গিয়ে নতুন করে রূপ নিয়ে সেখানে তার কর্ম বাসনা অনুযায়ী জন্মগ্রহণ করে। তাহলে দেখুন, যে আত্মাটা এই শরীর থেকে বেরিয়ে অন্য একটা শরীরে গিয়েছে, তাহলে আত্মার মৃত্যু নেই। আর যেহেতু আত্মার মৃত্যু নেই, তাহলে আজকে আমরা যিনি মরে গেছে বলে ক্রন্দন করছি, যিনি মরে গেছে বলে শোক করছি, তিনি কিন্তু আদৌ মরেননি। তার আত্মা বেঁচে আছে, তার আত্মাটার রূপ পাল্টে অন্য একটা শরীরে জন্মগ্রহণ করেছে। আর আমরা কাঁদি কেন? আমরা কাঁদি মায়া, মহামায়ার মায়া। এটা আমার বাবা, ওটা আমার মা, এটা আমার স্বামী, ওটা আমার স্ত্রী, এটা আমার ছেলে, ওটা আমার মেয়ে। এই যে মায়া, এই মায়ার দাসত্ব করে আমরা মায়ার শক্তি দ্বারা ভুলে গিয়ে আমরা ক্রন্দন করি। আর মায়া শক্তি আমাদের ভুলিয়ে রেখেছে বলে আমরা ভগবান কৃষ্ণকে জানতে পারছি না, তার কাছে যেতে পারছি না। সেই জন্য শাস্ত্র বলছেন, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। মায়া তাই আপনারা এখানে যতক্ষণ হরিনাম শুনবেন, সাধু মুখে কৃষ্ণ নাম যতক্ষণ শুনবেন, ততক্ষণ কিন্তু আপনার সংসারের প্রতি মায়া থাকবে না। সংসারে কি হচ্ছে সেটা মনে আসবে না। কীর্তন এমন একটা জায়গা যেখানে এসে বসলে মায়ার জগতের কথা মানুষ ভুলে যায়। আর কীর্তন বাসরে বসে যদি সেই মায়ার কথা মনে আসে, তাহলে কি তার মনটা কীর্তনে নাই, শুধু জায়গাটা দখল করে বসে থাকা। মন যদি কীর্তনে না থাকবে, তাহলে কোনোদিনই মায়াকে ত্যাগ করা যাবে না। তাই সবাই মিলে আমার সাথে বাহু তুলে বলুন, গাও গুণ গুণ শ্রী গৌরাঙ্গের গুণ গাও গুণ গুণ শ্রী গৌরাঙ্গের গুণ হরি বল হরি বল হরি বল। তবে না
করুণাময় ভগবান আর কেউ আছে মা? গেছেন মহাপ্রভু ধামে গেছেন? হ্যাঁ, যেখানে ভগবান জন্মেছেন সেখানে গেছেন? কারা কারা গেছেন হাত তুলুন দেখি একবার দেখি। না, কেউ যায়নি। হরে কৃষ্ণ হরি হরি। সেই পরম করুণাময় ভগবান চৈতন্য মহাপ্রভু, তার নাম করতে গেলে মনটা কেমন করতে হবে? হরি বল। সরল মন, সরল। এই সরলতা, অহিংসা, অদাম্ভিকতা, এগুলো দৈব গুণাবলী। এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তাকে দেবতার মতো করে পুজো করতে হয়। মন সরল, এই সরল মনে কীর্তন করতে হবে, তবে ভগবান কৃপা করবেন। আর যদি মনের মধ্যে পেঁচালো ভাব থাকে, মনের মধ্যে যদি হিংসা থাকে, মনের মধ্যে যদি অহংকার থাকে, তাহলে কোনোদিনই ভগবানকে পাওয়া যায় না। তাই বাসুদেব ঘোষ বলছেন সরল মনে ভগবানকে ডাকতে হবে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভক্তি সকতি হইত সকতি হইত ভজ ভজ নিতাই চাঁদের ভজ, ভজিলে নিতাই গৌরী পাবে। ভজ ভজ নিতাই চাঁদের ভজ, ভজিলে গৌর বৃন্দাবনে যাবে। ভজ ভজ দয়াল নিতাই ভজ, বৃন্দাবনে কৃপা হবে, রাধারানীর কৃপা হবে, রাধারানীর কৃপা হবে। ভজ ভজ নিতাই এ ভব সংসারে এমন দয়াল দেখি গয়া। সর্বাগ্রে যে সমস্ত পিতৃমাতৃ স্থানীয় গুরুজনের উপস্থিত আছেন সকলের চরণে আমার প্রণতি নিবেদন করি। কেউ কথা বলবেন না মা, হরি বল। এই ভাগবতী আসর বড় মাহাত্ম্যপূর্ণ আসর। হ্যাঁ, এটা কোনো যাত্রার আসন নয়, নাটকের আসন নয়, গাজনের আসন নয়। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা বসে মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণের যে রস মিশ্রিত যে লীলা, সেই লীলা এত সহজ নয়। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে সেই লীলা আমাদের মধ্যে এনেছে। আজকে আপনারা দেখছেন এই বাড়িতে শ্রাদ্ধ ক্রিয়া হয়েছে। হ্যাঁ, যিনি মারা গেছেন তার পুত্ররা তার পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করেছে। কিন্তু আপনারা কি জানেন স্বয়ং ভগবান পুত্র সেজে আমাদের মতো নর মানুষের শ্রাদ্ধ করেছিল। ভগবান নিজেই পুত্র সেজে, গোপীনাথ সেজে তার ভক্ত মরে গেলে তার শ্রাদ্ধ ক্রিয়া করেছিল। ভগবান নিজে গলায় কাছা করেছিল, ভগবান নিজে হবিষান্ন সেবা করেছিল, ভগবান নিজে জগতের মহাত্মাদের সকলকে সেবা দিয়েছিল। তেমন একটা লীলা আজকে আপনাদের সামনে পরিবেশন করব। তবে কৃপা করে একটা অনুরোধ, কেউ কথা বলবেন না। কথা বলে লীলা কোনদিন আস্বাদন করা যাবে না। কারণ সঙ্গীতের শত্রু হলো কথা, আর গাছের শত্রু হলো কাঁটা। মন যদি ভগবানের শ্রী পদারবিন্দে সমর্পণ না করা যায় তাহলে কিন্তু অমৃতময় রস আস্বাদন করা যাবে। তো সেই লীলা আপনারা শ্রবণ করুন।
অগ্রদ্বীপে গোপীনাথের পিণ্ড দান। বাসে ঘোষ মুকুন্দ ঘোষ অগ্রদ্বীপে এনাদের জন্ম। তখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরীধামে থাকে। স্বয়ং মহাপ্রভু ভগবান, তিনি একাধারে ভক্ত, আরেকদিকে ভগবান। চৈতন্য মহাপ্রভু আমাদের জগতে কত বছর বেঁচে ছিলেন জানেন? কীর্তন তো অনেক শুনেছেন, কীর্তনে শুনেছেন অনেকে বুড়ো হয়ে গেছে। 125 বছর ভগবান কৃষ্ণ ছিলেন। চৈতন্য মহাপ্রভুর কথা বলেছি, 48 বছর, মাত্র 48 বছর, মানে আমাদের চেয়েও ছোট। 48 বছর পরমায়ণ নিয়ে তিনি সারা বিশ্বকে হরিনাম সংকীর্তন আন্দোলনে ডুবিয়ে দিয়েছেন। এই 48 বছর বয়সের মধ্যে 24 বছর বয়স তিনি ছিলেন সংসার আশ্রমে। 24 বছর বয়সের শেষ যে মাঘ মাস, সেই মাঘ মাসে প্রভু আমার করিল সন্ন্যাস। পয়লা মাঘ তিনি সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। কাটোয়াতে কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়ে তিনি বৃন্দাবনে চলে যাওয়া বলে মনস্থির করেছিলেন। তাই 24 বছর তিনি সংসার আশ্রমে ছিলেন। বাকি 24 বছরের মধ্যে তিনি 6 বছরে সারা ভারতবর্ষে গমনাগমন করেছিলেন। আর একান্ত ভাবে 12 বছর তিনি জগন্নাথের গম্ভীরাতে অবস্থান করে তিনি রাধা কৃষ্ণের যে গভীর প্রেম, সেই প্রেম তিনি আস্বাদন করেছিলেন। সেই মহাপ্রভু তিনি পুরীধামে আছেন। এদিকে মুকুন্দ আর গোবিন্দ চিন্তা করছে। মুকুন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ আর বাসু ঘোষ, এরা 3 ভাই। মহাপ্রভু এদের খুব ভালোবাসতেন। তার কারণটা হলো এরা মহাপ্রভুর হরিনাম সংকীর্তন দলে খুব সুন্দর গান গাইতে পারতেন, সেই জন্য মহাপ্রভু খুব ভালোবাসতেন। একদিন গোবিন্দ ঘোষ বলছে, দাদা কতদিন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়নি, চলো না একবার মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আসি। ওরে মহাপ্রভু তার বাংলাতে নেই, মহাপ্রভু উড়িষ্যায় আছে, পুরীধামে। আর বাংলায় থেকে পুরীধামে যেতে গেলে কম করে 5 থেকে 6 মাস হেঁটে যেতে হবে। তখন তো ট্রেন ছিল না, বাসও ছিল না, তা কিভাবে যাবো এত পথ? তখন বাসু ঘোষ বলছে, দেখ যদি আমরা ভগবানের গুণকীর্তন করতে করতে যাই, ভগবানের লীলা আস্বাদন করতে করতে যাই, তাহলে অতি দীর্ঘ পথ খুব সহজে আমরা অল্প সময়ের মধ্যে আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। তাই মানে ভগবান লীলা এমনই, কেউ যদি মনে মনে তাকে স্মরণ করে, কেউ যদি ভগবানের মুখে নাম কীর্তন করে, তাহলে সর্ব দুঃখ দূর হয়ে যাবে। শরীরে যদি ক্লান্তি থাকে, ক্লান্তি ভাবে দূর হয়ে যাবে। ভগবানের নামে এমনই শক্তি। তাই 3 ভাই কি করলেন? আমার মহাপ্রভুর গুণকীর্তন করতে করতে এই বাংলায় থেকে পুরীধামের দিকে যাচ্ছে। আপনারাও যাবেন? হরি বল, যাবেন তো? যাবো। তাহলে যেতে গেলে তো কীর্তন করতে হবে মহাপ্রভুর নামে, করবেন তো সবাই? হরি বল। দেখুন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আপনি যত বড় ধরনের মানুষ হন না কেন, আপনি যত পণ্ডিত হন না কেন, কলিযুগে মুক্তি পেতে গেলে, কলিযুগে যদি উদ্ধার পেতে গেলে হরিনাম ছাড়া অন্য কোনো উপায় নাই। হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো, গতির অন্যথা। হরিনাম ভিন্ন কলির জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কেউ যদি মনে করে হরিনাম করবো না, না করতে পারে, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হরিনাম না করলে এই যে উপরের দিকে আর যাওয়া হবে, যেখানে আছে এখান থেকে আরো নিচের দিকে যেতে হবে। নিচের দিকে মানে কোনটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, নিচে কি আছে? নরক। উপরে কি আছে? স্বর্গ। আরে স্বর্গতে আমাদের 2টো লোক উপরে, উপরে 7টা স্বর্গ আছে, একটা দুটো নয়। নিচে 7টা পাতাল আছে। এই 7 স্বর্গ আর 7 পাতাল, এই হলো 14টা ভুবন। ঠিক আছে? কেউ যদি মনে করে যে হরিনাম করব না, আমি তো বেশ ভালো আছি, এটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ভালো আছে, কিন্তু আত্মার কোনো কল্যাণ হচ্ছে না, শরীরের কোনো কল্যাণ হচ্ছে না। সুতরাং মৃত্যুর পরে নরকে তার যেতেই হবে। নরকের রাস্তা তার জন্য পরিষ্কার, তার কোনোদিন ঊর্ধ্বগতি হবে না, তার নিম্নগতি প্রাপ্ত হবে। এই জন্য চলুন আমরা সবাই মিলে মহাপ্রভুর গুণকীর্তন করতে করতে আমরা শ্রীধাম পুরীধামের উদ্দেশ্যে যাত্রা করি। কেমন? জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, জয়
চাঁদ কি তাহলে চলো বলো গৌরী 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 বলো গৌরী 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 কৃষ্ণ ভক্তায় তারে ভক্তায় দেখুন এই ভজনের মধ্য দিয়ে ভজনের রাজত্বে প্রবেশ করতে হবে। ভজন না করলে কোনোদিন ভজনের রাজত্বে যাওয়া যাবে না। তাই তিন ভাই মহাপ্রভুর নাম করতে করতে পুরীধামে চলে গেলেন। পুরীধামে এসে দেখছে যে চৈতন্য মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে তিনি হরি কথা সাধন করছেন। মহাপ্রভু বসে আছেন একটা বেশ আসনের উপরে। মহাপ্রভু শরীরের কান্তি কেমন, রাধার ভাব ও কান্তি নিয়ে তিনি জগতে এসেছেন। তাহলে ভাবটা কার ভাব? রাধার ভাব। আর কান্তি মানে গায়ের বরণ। গায়ের বরণ কেমন? রাধারানীর গায়ের বরণ কেমন? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, মানে তপ্ত কাঞ্চন মানে সোনা গরম করলে তার উজ্জ্বলতা বাড়ে, তাই না? মহাপ্রভুর গায়ের বর্ণ তেমনই, রাধারানীর গায়ের বর্ণ। বসে আছেন তিনি বেশ আসনে, আর মহাপ্রভুর গায়ে থেকে দিব্য জ্যোতি যেন বেরিয়ে আসছে। দূরে থেকে গোবিন্দ দেখছেন, আহা ওই তো আমার গৌর ভগবান বেশ আসনে বসে আছে। তাই মহাপ্রভুকে দর্শন করে গোবিন্দ তিনি মহাপ্রভুকে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করছেন। বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাঙ্গে পাবন সকলে বসে যাবে নমো 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 ভগবান গোবিন্দকে আকর্ষণ করলো। গোবিন্দকে দেখে মহাপ্রভু বলছে, গোবিন্দ তুমি এসে গেছো? হ্যাঁ প্রভু আমি এসে গেছি প্রভু। তা কি মনে করে অনেকদিন পরে যে এলে? প্রভু আমার একটা মনের ইচ্ছা। বলো বলো গোবিন্দ বলো, তোমার কি মনের ইচ্ছা? না প্রভু যদি আপনি অনুমতি দেন তো আপনার কাছে বলি। বলো প্রভু। আমার এই মনের ইচ্ছা প্রভু, আমি সারা জীবনে যেন আপনার এই যুগলের চরণ আমি সেবা করতে পারি। কৃপা করে আপনি এই আশীর্বাদ আমাকে করুন। গোবিন্দ তুমি জানো না বাবা, আমি সন্ন্যাসী, আমি কখনো
গোবিন্দ, প্রভু গো, আমার এই যে দেহটা না, এই দেহটা পেয়েছি শুধু তোমার সেবা করার জন্য প্রভু। জীবের ধর্ম হলো কৃষ্ণকে সেবা করা, জীবের নিত্য কৃষ্ণ দাস। প্রভু আপনি কৃপা করুন, আমি যেন আপনার সেবায় যুক্ত হতে পারি। হরি বল, হরি বল। তখন মহাপ্রভু বলেন, গোবিন্দ ঠিক আছে, আমি অনুমতি করলাম, তুমি আমার সেবায় যুক্ত হবে। আমি মনস্থির করেছি বৃন্দাবনে যাব, তা তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ প্রভু, আমি সর্বদা আপনার সঙ্গে থাকবো। এবারে মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাবো বলে স্থির করলেন। অনেক ভক্তগণকে নিয়ে হরিনাম করতে করতে মহাপ্রভু আমার উড়িষ্যায় থেকে যাত্রা শুরু করলেন। যাবে কোথায়? বৃন্দাবনে। সবাই মহাপ্রভুর নামে গুণকীর্তন করতে করতে এবারে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। বলো কৃষ্ণ, সবাই বলছে বলো, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণে নাম রে, বলো কৃষ্ণ, সবাই বলুন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণে নাম রে, বলো কৃষ্ণ, বলো মহাজন বলছে কৃষ্ণ নাম বলো জি, কৃষ্ণ নামে করো জি। তা কৃষ্ণ নাম বললে কি হবে গো? হ্যাঁ? কৃষ্ণ নাম না বলে বেশ তো ভালো আছি, তাহলে কৃষ্ণ নাম বললে কি হবে? নামের গুণে ছলা ডবে, নামের গুণে ছলা ডবে, নামের গুণে ছলা ডবে, নামের গুণে ছোলা ডোবে, পাথর ভাসে জলেতে, ওই নামের গুণে ছড়া ডোবে, আমার নামের গুণে ছোলা ডোবে, পাথর জলে ভাসে রে। বলো কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। গায়েতে ওর নামা বলি, দেখে যা ও হেন দেবতী, দেখে যা তোরা দেখে যা গায়েতে ওর নামা বলি, কাঁধে ধরে বৃক্ষার ঝুলি, গায়ে নামা বলি, কাঁধে ধরে ভিখার ঝুলি, আর মুখে রাধা রাধা বলি, হবে মুখে রাধা বলি, আর মুখে রাধা রাধা বলি, হবে মুখে রাধা বলি, ধুলায় গড়া গড়ি গায়, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কৃষ্ণের নাম রে, বলো কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণের নাম রে, বলো কৃষ্ণ হরি বল। জয় চৈতন্য মহাপ্রভু কি দয়া নিতাই চাঁদ কি অগণিত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আমার মহাপ্রভু পুরী থেকে যাত্রা করলেন, বৃন্দাবনে যাবেন। যেতে যেতে কোথায় এলেন?
তিনি এলেন মালদহ জেলার রামকেলিতে, যে রামকেলিতে গুপ্ত বৃন্দাবন আছে, যে রামকেলিতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রথম সনাতন রূপ গোস্বামী সাক্ষাৎ হয়। সেই রামকেলিতে এসে বিশ্রাম নিলেন, একটা গাছের গোড়ায় বিশ্রাম নিলেন। এবার গোবিন্দকে বলছে, গোবিন্দ প্রভু শোনো, তুমি এখানে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করো, আর আমি একটু বিশ্রাম নিই। মহাপ্রভু গাছের গোড়ায় বিশ্রাম নিয়েছে। এবার যখন আশেপাশের অঞ্চলের লোক শুনলো যে এক নবীন সন্ন্যাসী শত শত হাজার হাজার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ওই মাঠের মাঝখানে বিশ্রাম নিচ্ছে, তখন গ্রামবাসীগণ যার যা সামর্থ্য ছিল সবাই নিয়ে ভগবানকে দর্শন করতে আসে। এই খবরটা যখন বাংলার নবাবের কানে গিয়ে পৌঁছালো, তখন মুসলমান রাজত্ব ছিল। নবাব মনে মনে চিন্তা করছে যে একজন সন্ন্যাসী মানুষ, যার নিজের কোনো সঞ্চয় নেই, তার এমন কি গুণ আছে যার পিছনে পিছনে সবসময় হাজার হাজার মানুষ ঘুরে বেড়ায়। আর আমি মানুষকে মাইনে দিয়ে রেখেছি, তবু তারা প্রতিদিন কাজ করতে আসে না, কোনো না কোনো দিন তারা ছুটি করে, কি তাই না? তাহলে আমি টাকা দিয়েও মানুষের মন জয় করতে পারছি না, আর তাহলে মনের মধ্যে এমন কি গুণ আছে বিনা পয়সায় শত শত হাজার হাজার মানুষকে সবসময় সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে? হরি বল, হরি হরি। এটাই হলো মহাত্মা ব্যক্তিদের গুণ। যারা সাধু মানুষ তাদের সঙ্গে দেখবেন সাধুর কৃপা, সাধুর কৃপাতে সাধারণ মানুষ আকর্ষিত হয়ে তার কাছে ছুটে আসে। তাই মহাপ্রভুর কৃপাতে শত শত হাজার হাজার মানুষ তার সঙ্গে ঘুরে বেড়ায়। তখন মুসলমান নবাব তিনি উপলব্ধি করলেন যে উনি নিশ্চয়ই কোন মহাত্মা ব্যক্তি, উনি মহান পুরুষ, উনি ভগবান। তা না হলে ওনার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ কখনো ঘুরতে। তো গোবিন্দ ঘোষকে বলেন, গোবিন্দ তুমি ভক্তদের প্রসাদের ব্যবস্থা করো। গোবিন্দ কি করলেন? তিনি নগর থেকে ভিক্ষে করে এনে রন্ধন করে ভগবানকে ভোগ লাগালেন। ভগবানকে ভোগ লাগাবার পরে মহাপ্রভুকে প্রসাদ দিলেন। মহাপ্রভু প্রসাদ পেল, সমস্ত ভক্তরাও প্রসাদ পেল। এইবারে মহাপ্রভু বলছে, গোবিন্দ প্রভু আমাকে একটু মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি কি মা? মুখশুদ্ধি মানে হরিত। হ্যাঁ, আপনারা ত্রিফলার নাম শুনেছেন? ত্রিফলা খেয়েছেন কোনোদিন? ত্রিফলা খাবেন কেন? ত্রিফলা খেলে তো শরীর খারাপ করবে, তাছে গুটকা খাবে, তাই না? এগুলো খেলে শরীর ভালো থাকে। ত্রিফলা হরিত কি বহেলা যায় ফল। ত্রিফলা ভিজিয়ে যদি কেউ খেতে পারে প্রতিদিন, প্রতিদিন না হলে সপ্তাহ থেকে 3 থেকে 4 দিন যদি খেতে পারে, রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন, শরীরের মধ্যে কোনো অসুখ থাকবে না। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো সব দূরীভূত হয়ে যাবে। এই যে ভগবানের প্রাকৃত জগতে যে ন্যাচারাল যে জিনিসগুলো, এই ন্যাচারাল জিনিসগুলো আজকে সমাজ থেকে উঠে গেছে। এই ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করে না বলে আমাদের এত অসুস্থতা। তাই মহাপ্রভু গোবিন্দের কাছে বলছে, আমাকে মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি মানে ওই ত্রিফলার একটা ফল, হরিত। গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেল, কোথায় পাবে, কোথায় পাবে, কাছে তো নেই। ঠিক আছে প্রভু, একটু একটু অপেক্ষা করুন, আমি নগর থেকে ভিক্ষে করে এনে এখনই দিচ্ছি বলে গোবিন্দ কি করলেন? নগরে গেলে নগরবাসীর কাছে গিয়ে বলছে, ও গো নগরবাসী, আমার ভগবান তিনি মুখশুদ্ধি চেয়েছে, যদি কারোর ঘরে মুখশুদ্ধি থাকে আমাকে একটা মুখশুদ্ধি ভিক্ষা দেবে। এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরতে 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 এক মমতা ওই মা বলছে, বাবা আমার ঘরে একটা মুখশুদ্ধি আছে, এটা তুমি নিয়ে যাও। গোবিন্দ ঘোষের মুখশুদ্ধিটা হাতে করে নিয়ে খুব আনন্দ পেলে, কিন্তু মনে মনে চিন্তা করছে, ভগবান আজকের মুখশুদ্ধি চেয়েছে মানে আবার আগামীকালও চাইছে, তাই না? মুখশুদ্ধি এমন একটা জিনিস, খেলে না মুখে রুচি আসে। যেমন আপনারা আমলকি খান না, কাঁচা আমলকি, মুখে রুচি আসে। তাই গোবিন্দ চিন্তা করছে, আজকের মহাপ্রভু চেয়েছে মানে আগামীকাল চাইবে, তাহলে মনের মধ্যে একটা বাসনা এলো, না আজকের পুরোটাই ভগবানকে দেব না। তিনি ওই মুখশুদ্ধিটাকে 2 ভাগ করলেন, অর্ধটা ভগবানকে দেবে বলে স্থির করলেন, আর অর্ধটা ওই যে উত্তরীয় ছিল, উত্তরীয় আঁচলে করে বেঁধে তিনি লুকিয়ে রাখলেন। হরি বল, হরি বল।
এই জগতে সকলকে ফাঁকি দেওয়া যাবে, ভগবানকে ফাঁকি দেওয়া যাবে। শুধু ভগবান নয়, আমাদের প্রতিটা জীবে পাপ পুণ্য ভালো মন্দ কর্মের সাক্ষী রাখার জন্য 14খানা ক্যামেরা ফিট করা আছে। একটা দুটো নয়। ভাগবতমে যদি কেউ ভাগবতম পড়ে, ব্যাসদেবের ভাগবতম জানতে পারে 14খানা ক্যামেরা কারা। এই যে আপনি ফটোর দোকানে যাবেন, ওই ক্যামেরা নয় বাবা। এই যে রাতের বেলা চন্দ্রদেব আলো দিচ্ছে, এটা একটা ক্যামেরা। অসংখ্য নক্ষত্র তারা ক্যামেরা। দিনের বেলা সূর্যদেব আলো দিচ্ছেন, ওটা একটা ক্যামেরা। পবনদেব বাতাস দিচ্ছেন, ওটা একটা ক্যামেরা। আমাদের ভালো মন্দ কর্মের সাক্ষী সব এরা। এরা এক একজন দেবতা, সব ভগবানের নির্দেশেরা কার্য করছে। কোথায় ফাঁকি দেবে? তাই গোবিন্দ মনে মনে চিন্তা করলো, অর্ধেকটা হরিতকে রেখে দিই, কাল করে ভগবান আবার যখন চাইবে আবার দেবে। কিন্তু অন্তর্যামী ভগবান আমার, তিনি অন্তরে সবে জানতে পারলেন। হয়তো কেউ মনে মনে ভাবছে, বাবা আমি একটু পাঠকর্ম করি, কে আর দেখছে, আমি তো অন্য জায়গায় এসেছি। এই 14খানা ক্যামেরার হাত থেকে কেউ রেহাই পাবে না। 13খানা ক্যামেরা হয়তো অফ থাকতে পারে, কিন্তু ভগবান কৃষ্ণ তিনি হলেন প্রধান ক্যামেরা। তার ফটোতে উঠে যাবে। পাপ করবেন কি পুণ্য করবেন কি মঙ্গল করবেন কি অমঙ্গল করবেন, সব ওই ধরা পড়ে যাবে। আর এই ছবিটা কোথায় দেখা যাবে? আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনে যাবে। সাধারণত এই কথাগুলো কেউ বলবে না। আমি শাস্ত্রের বাইরে কোনো কথা বলি না। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এবং যে পুরাণ, বিভিন্ন পুরাণ, তার বাইরে কোনো কথা আমি বলি না। তাহলে এই ছবিটা কোথায় দেখতে পাবেন? ফটোতে উঠলো। মৃত্যুর পরে যখন যমরাজের কাছে বিচার হবে, এই বিচার করবে কে? না, যমরাজের অ্যাসিস্ট্যান্ট আছে চিত্রগুপ্ত, সমস্ত হিসাব থেকে লিখে দেয়। ঠিক আছে? একটা ব্যবসাদার যেমন তার সারাদিনের ব্যবসার হিসেব রাখে, দিনের শেষে হিসাব করে কত টাকা লাভ হলো কিংবা কত টাকা ক্ষতি হলো, তেমনি যমরাজের অ্যাসিস্ট্যান্ট চিত্রগুপ্ত তিনিও হিসাব রাখেন। আজকের দিনে কোন মানুষ কতটা পাপ করলো, আজকের দিনে কোন মানুষ কতটা পুণ্য। চিত্রগুপ্ত, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনে, হিসাবটা অতি গোপনে রেখে দেওয়া হয়। আপনার ছবি আমার ছবি সব উঠে যাচ্ছে। আর বিচারটা হবে যখন মৃত্যুর 13 দিনের মাথা। 12 দিনে তোমার কোনো বিচার হয় না, শূন্য পথে ঘুরে বেড়ায়। 13 দিনের দিনে বিচার হওয়ার পরে তার কর্ম বাসনা অনুসারে তার নতুন একটা শরীরে জন্ম হয়। কিন্তু 12 দিন সে ঘুরে বেড়ায় শূন্য পথে। কেন এই শূন্য পথে সে ঘুরে বেড়ায়? কেন না, তার কর্ম বাসনা অনুযায়ী যতক্ষণ না তার বিচার হচ্ছে সে কোথাও তো ঠাঁই পাচ্ছে না। তাই গোবিন্দ ঘোষ যখন অর্ধ হরিতকীটা লুকিয়ে রাখলেন, আমার অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন। কিন্তু গোবিন্দ ঘোষ তিনি তো সাধারণ জীব, তিনি বুঝতে পারলেন না। আরে ভগবান হলেন পরমাত্মা, তিনি বুঝতে পারলেন। তাই যখন ভগবান চৈতন্য মহাপ্রভু গোবিন্দের কাছে মুখশুদ্ধি চাইলেন, ওই অর্ধ মুখশুদ্ধি গোবিন্দ মহাপ্রভুর হাতে দিলেন। মহাপ্রভু আমার সেবা পেয়ে দিল। সেবা পাওয়ার পরে বলছে, গোবিন্দ প্রভু শোনো, চলে এবার আমরা যাত্রা করি। আজকের এখানে তো বিশ্রাম হয়ে গেল। বলে আবার সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে তারপরের দিনে মহাপ্রভু আবার কোথায় যাচ্ছে? বৃন্দাবন উদ্দেশ্যে যাত্রা করছে। জয় শ্রী রাম, বৃন্দাবন ধাম কি। সবাই বলুন, হে নাথ নারায়ণ হরি